কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তের গুলি ও ছুরিকাঘাতে রাকিব আহমেদ নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত 10:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শাহবাগ থানা পুলিশ জানায়, রাত 9:15টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সিঁড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাকিব। এ সময় 3 থেকে 4 জন যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত 10:30টার দিকে চিকিৎসকরা রাকিবকে মৃত ঘোষণা করেন। নিহত রাকিব কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। আমরা তো একজনকে প্রত্যক্ষদর্শী এখানে যারা ছিল আমরা সবাই ওকে ধরছিলাম। ধরার পরে আমরা ওকে যখন একটু মারধরও করা হয়েছিল, জনপ্রশাসন ওখানে অনেক মারধর করা হয়েছিল, তারপর ওকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছিল। ওরে গুলি করছে, আমি যেটা শুনছি ওরে হচ্ছে 4-5 জন আসছে, তো একজনে গুলি করছে, আর হচ্ছে একজনে চাকু দিয়ে টান দিছে, আর একজনে হচ্ছে হাতুড়ি দিয়ে মাথায় বাড়ি দিছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী ইমদাদুল আজাদ। ইমদাদ, হামলাকারীদের শনাক্ত করা গেল কিনা, পুলিশ কি বলছে আর স্বজনরা কি বলছেন? উজ্জ্বল রাত 9:15টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গোলাগুলির যে ঘটনা, সেখানে শুরুতে রাকিব আহমেদ নামে এক তরুণ কন্টেন্ট ক্রিয়েটর আহত হয়। পরবর্তীতে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং রাত 10:33 দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ এখন পর্যন্ত যেটি জানিয়েছে যে এই ঘটনার প্রকৃত কারণ পুলিশ এখন পর্যন্ত জানাতে পারেনি। তারা এই হত্যাকাণ্ডের তদন্তে কাজ করছে এবং একজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং নিহত রাকিবের মা এখানে ছিলেন এবং তার স্বজনরা ছিলেন। নিহত রাকিবের মা আহাজারি করে যেটি বলছিলেন যে হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি কিছুই জানেন না এবং তিনি তার ছেলের হত্যার বিচার চেয়েছেন। এবং আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, নিহত রাকিবের বন্ধুবান্ধবরা যেটি বলছিলেন যে তারা রাত 9টার কিছু পরেই শহীদ মিনারের ওই জায়গাটিতে তারা আড্ডা দিচ্ছিলেন এবং আড্ডার এক পর্যায়ে কয়েক দুর্বৃত্ত এসে রাকিবকে পাশে সরিয়ে নিয়ে যায় এবং কিছুক্ষণ পরেই তার অন্য বন্ধুরা গোলাগুলির শব্দ শুনতে পায় এবং গোলাগুলির শব্দের এক পর্যায়ে তারা যেটি দেখে যে শহীদ মিনারের ওপরে ওই রাকিবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং তাকে তার ছুরি দিয়ে জখমের চিহ্ন দেখতে পায়। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে এবং পুলিশের বরাতে তার বন্ধুবান্ধবরা যেটি বলছেন এই হত্যাকাণ্ডের পেছনে কোনো প্রেম ঘটিত কারণ থাকতে পারে, তবে পুলিশ এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো কারণ জানায়নি এবং তারা এই ঘটনার তদন্তে কাজ করছে। তার বেশ কয়েকজন বন্ধুর সাথে আমাদের কথা হয়েছে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন। তারা যেটি বলছেন যে রাকিব বোরহানুদ্দিন কলেজে 2য় বর্ষে পড়তেন এবং পাশাপাশি টিকটক এবং ফেসবুকে তিনি কন্টেন্ট ক্রিয়েশন করতেন। রাকিবের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলে কর্মচারী। রাকিবের মাও তার বন্ধু বান্ধবরা জানিয়েছেন শেখ বোরহানুদ্দিন কলেজের কর্মচারী এবং তারা মূলত রাজধানীর নিমতলী এলাকায় বসবাস করতেন পরিবার নিয়ে। রাকিবের মা এখানে কিছুক্ষণ আগেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন এবং তার মা এই ছিল উজ্জ্বল, আমার কাছে এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। রাজধানীতে যুবক হত্যার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন ইমদাদুল আজাদ।